বছর ধরে যে গুনাহ করো আমি আল্লাহ রমজান মাসের মধ্যে দিয়া তোমাদের সমস্ত গুনাহ ঝরাইয়া মুছাইয়া আমি খাঁটি সোনার মতো তোমাদের বানাইয়া দিব এবং তোমাদের মাসুম বাচ্চার মতো আমি বানাইয়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। রোজাদারের শাওয়াল মাসের প্রথম তারিখে রোজাদার বান্দা বান্দির একটা গুনাহ থাকে না, সমস্ত গুনাহ ঝরাইয়া মুছাইয়া আমার আল্লাহ একদম নিষ্পাপ শিশুর নাইয়া বানাইয়া দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অনাহারে থাকলেও রোজা হয়। কথা বলেন, কতজন অনাহারে থাকে কিন্তু রোজা হয় না? আমার আল্লাহ বলে খেয়া থাক না না খেয়া থাক, তাতে আমার কোনো আসে যায় না। দুনিয়ার মা বোনগো, তার রোজা আল্লাহ কবুল করে না। কেননা রোজা থাকিয়া শুধু মিথ্যা কথা, এমন অভ্যাস আছে কিনা? দুনিয়ার মা বোনগো, ওরা রোজাও আছে, নামাজ পড়তেছে, কিন্তু তার মধ্যে গীবত। কথা বলেন না কে? এমন লোকের রোজা আল্লাহর কোনো দরকার নাই। আর দুনিয়ার মা বোনগো, রোজাও আছে, নামাজও পড়তেছে, তার মধ্যে আরেকজনের কুটলামও আরেকজনের কাছে। এমন এমন রোজাদারের রোজা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। হে দুনিয়ার মা বোনগো, কতজনের রোজা থাকে সারাদিন ঝগড়ায় দিন কাটাই, আছে কি না? দুনিয়ার মা বোনগো, সেই বান্দা বান্দির রোজায় আমার আল্লাহর কোনো দরকার থাকে নাই। আল্লাহ তাদের বলে, ডাক দিয়া বলে, ও বান্দারা, রোজা রোজা থেকে মিথ্যা কথা ছাড়া অভ্যাস তোদের হইল না। তোরা গীবত করিলি, ওরে তোরা ঝগড়াই দিন কাটাইলি, ওরে তোর রোজায় আমার কোনো দরকার নাই, কিন্তু তোরা খেয়া থাক না খেয়া থাক, তাতে আমার কোনো আসে যায় না। জোরে বলি নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, যখন রোজা থাকবো আল্লাহর কাছে বলবো, কার কাছে? নাওয়াইতু আন আসুম্মা গদাম মিন শাহরি রমাদানাল মুবারাক ফারদুল্লাহকে আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। নামাজ, এই রোজাটা কার কাছে স্বীকার করলাম? কথা বলেন। হে রব্বুল আলামিন, তোমার উপরে ভরসা রেখে আমরা রোজা রাখলাম, তুমি আমাদের রোজা কবুল করে নিও। দুনিয়ার মা বোনগো, রোজা কবুলকারী তো আমার আল্লাহ। কিডা কবুল করে? কারোর ক্ষমতা আছে এই কবুল করার? কারো ক্ষমতা? জান্নাত দেওয়ার কারো ক্ষমতা? জাহান্নামে দেওয়ার কারো ক্ষমতা আছে? কিন্তু কিছু কিছু পীর সাহেব আছে এখন, কথা বলে, কিন্তু তারা কয় আমাদের পিছনেই তোমাদের জান্নাত। নাউজুবিল্লাহ মিন জালিম। কথা বল, আছে কি না? কথা কম। কিন্তু এমন এমন পীর আছে, ভণ্ড পীরের পিছনে যারা থাকে সেও যাবে জাহান্নামে, আবার ওই মুরিদ আনারাও যাবে জাহান্নামে, কোনো সন্দেহ আছে? কিন্তু তাদের পিছনে থাকা যাবে। কথা বলেন। কয় কি নামাজ পড়ে কি হয়? কথা বলেন। এমন পীর আছে কিনা? কিন্তু সেই পীরের পিছনে থাকা যাবে। জোরে বলেন। হে দুনিয়ার মা বোনগো, কাল কিয়ামত হাসরের ময়দানে যেদিন জাহান্নাম গর্জন ছাড়বে কি না? কথা বলেন না কে? গর্জন ছাড়বে। জাহান্নামের গর্জন শুনিয়া সমস্ত নবী রাসূলগণ হামুগুড়া দিয়ে তারা ইয়া নাপছে বলে কাঁদতে থাকবে। হে দুনিয়ার মা বোনগো, সেই দিন আমার প্রথম নবী আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের ওরে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এমনকি মুসা আলাইহিস সালাম, যে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতো। কথা বলেন না কে? দুনিয়ার মা বোনগো, ঈসা আলাইহিস সালাম, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম, এমন বহুত নবী রাসূল সেই দিন হামুগুড়া দিয়ে পড়বে। কার কাছে? কথা বলেন। সেদিন কোন পীরের খোয়া আছে? কথা বলেন। আপনাদের কিন্তু এই জান্নাত দুয়ার কারোর ক্ষমতা নাই, ক্ষমতাটা আমার আল্লাহ। কার? কথা বলেন।
আল্লাহর উপর ভরসা রাখেন আর আল্লাহর ইবাদত করেন। আমার আল্লাহ মহান, আমার আল্লাহ কত যত্ন করে বানাইছে কিনা, কত যত্ন কইরা মানুষ বানাইলা, কেমন করে জাহান্নামে দিবাই আল্লাহ খেলাইয়া, কত আদর কইরা বান্দা বানাইলা, কেমন করে ওই দোজখে দিবাই আল্লাহ খেলাইয়া। তোমার বান্দা যাই যদি দোজখে রহমান হইয়া কেমনে দেখবা গো তাকাই। আলহামদুলিল্লাহ। প্রার্থনা করবো কার কাছে? কথা বলে আল্লাহর কাছে প্রার্থনা করব। আমার ওই রহমান কোনোদিনও জাহান্নামে দিতে চান, তার আদরের বান্দা বান্দিকে দিতে চান না কেন? ওই ভণ্ড পীরের পিছনে থাকা যাবে না, কোরআনের পিছনে থাকেন। কার পিছনে? কথা বলেন। একমাত্র জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে, জান্নাতের পথ খুলে দিবে একমাত্র কোরআনে। কথা বলেন। কিসে খুলে দেবে? কোরআনে। সেই কোরআনের পিছনে সারা যাবে যাবে না দুনিয়ার মা বোন গো। এক হাদিস পড়তে পারে আর এক হাদিসে চলে আসলাম, কিন্তু রোজা রাখলেও অনাহারে থাকলেও রোজা হবে না। কেন না? যখন আমরা ছিয়ারি খায়া যখন রোজা রাখবো, সমস্ত দেহ আল্লাহর পথে সর্ব করে দেব। যারা বলে সুবহানাল্লাহ। আমাদের হাত পাও রোজা রাখে কিনা? চোখ রোজা, আমাদের কান হাত মুখ সবকিছু রোজা রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমাদের দেহটা কার পথে সর্ব করব? কার পথে? আল্লাহর পথে সৎসর্গ করে দিব। দুনিয়ার মা বোন গো, রমজান মাসের একটি মাস আমরা কোনো মিছা কথা যদি কোনো প্রয়োজন হয় তাও বলবো না। ভয় করবো কার? একটা রোজা রাখতে কত কঠিন। কথা বলেন। হে দুনিয়ার মা বোন গো, আর এই রমজান মাস পাবো কি পাবো না, এটা কি আমাদের জীবনের কোনো গ্যারান্টি আছে? গীবত করা যাবে না, কারণ সমস্ত আমাদের দেহ রোজা রাখে। দুনিয়ার মা বোন গো, রোজা রেখে টিভির সামনে কোনো গান বাজনা দেখা যাবে, গান দিয়ে শোনা, খালি আপনার রোজা হইল না। এ দুনিয়ার মা বোন গো, কাল কিয়ামতে হাসরের ময়দানে আপনাদের সমস্ত রোজা হাজির হয়ে যাবে। কেউ হলো খুড়া, কেউ হলো বুবা, আবার কেউ থাকবে অন্ধ, কেউ হবে বদের মানে কান ঠসা। কিন্তু আল্লাহ বলবেন তোমরা আবার কারা? তারা বলবে আমরা হলাম রোজাদার। বলে তোমাদের এই অবস্থা কেন? বলবে রোজারা বলবে হে রব্বুল আলামিন, এই রোজা রেখে অমুক তোমার বান্দা রোজা রাখে, কিন্তু বেহুদা কথা বলতো, কিন্তু আমি সেই দিন আমি রোজা বুবা হয়ে গেছি। কিন্তু রোজা রেখে তোমার আমার বান্দা রোজা রেখে এই কান দিয়ে খারাপ কথা পাপের কথা শুনতো, তাই আমি রোজা এই ঠসা হয়ে গেছি। আবার বলবে চোখ বলবে আল্লাহ তোমার আমার বান্দা ওই রোজা রেখে ওই টিভির সামনে খুদু স্টার জলসা। কথা বলেন। হিন্দি ছবি, হিন্দি নাচ দেখে কেমন মানুষ আছে কি? কথা বলেন। কিন্তু সেই দিন আমি রোজা অন্ধ হয়ে গেছি। এই পাও বলবে রব্বুল আলামিন বানাইছিল পা, কিন্তু রোজা রেখে এই পাও দিয়ে হেঁটে হেঁটে পাপের কাজে গিয়েছিল, তাই আমি আজকে খুঁড়া হয়ে গেছি। হাত বলবে, সমস্ত শরীর আমাদের স্বাক্ষর দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন গো, কিন্তু এই চোখের রোজা থেকে এই চোখ দিয়ে খারাপ বস্তু দেখা যাবে না। এই চোখ দিয়ে আল্লাহর নবী বলেন, এই চোখ দিয়ে তোমরা হাদিস কোরআন দেখে দেখে পড়ো, তোমাদের চোখের রোজা হয়ে যাবে। কানের রোজা, এই কান দিয়ে তোমরা
এই কান দিয়ে তোমরা ওয়াজ নসিহত শোনো। কোরআন একজন যদি না তোমরা যদি পড়তেও না পারো, একজন পড়তেছে একটু শোনো, তোমাদের কানের রোজা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন তোমাদের জিহ্বা রোজা, সর্বদা তোমরা রোজা থেকে জিকির করতে থাকো। কারণ হাতে কাজ করো, মুখে তাজবিহ পড়ো, পড়তে কি কোনো সমস্যা? কথা বলেন, তোমাদের জিহ্বা রোজা হয়ে যাবে। তোমাদের এই হাত দিয়ে ভালো শরীয়ত মতামত কাজ করো, তোমাদের হাতের রোজা হয়ে যাবে, পায়ের রোজা হয়ে যাবে। পাও দিয়ে হেঁটে হেঁটে তোমরা মসজিদে মাদ্রাসায় যাও, কোরআনের তালিমে মাহফিলে যাও, তোমাদের এই পায়ের রোজাও হয়ে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। আমরা এই কয়টা কাজ করতে রাজি আছি? কথা বলেন। আমরা খারাপ কাজে পাও দেব না, আমরা ভালো কাজে কোরআনের পক্ষে পাওয়া যাব, কিন্তু শয়তানের পক্ষে আমরা পাও দেব না। সবাই বলি আমিন। দুনিয়ার মা বোনেরা, কিন্তু বহুত কথা তো বাকি রয়ে গেল, সময় তো আর নাই। হ্যাঁ দুনিয়ার মা বোন, কিন্তু আমাদের আল্লাহর উপরে ভরসা করে আমাদের দিনে একটি মাস রোজা রাখার তৌফিক আল্লাহ দান করে। সবাই বলে আমিন। লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা। মন যে আমার ব্যাকুল হাই রে, মন যে আমার ব্যাকুল হাই রে, যাইতে সোনার মদিনায়, সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে নবীজির রওজায়। মন যে আমার ব্যাকুল হাই রে, মন যে আমার ব্যাকুল হাই রে, যাইতে সোনার মদিনায়, সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে নবীজির রওজায়। উম্মতের কান্ডারি নবী, উম্মতি উম্মতি বলি, উম্মতের কান্ডারি নবী, উম্মতি উম্মতি বলি, কেন্দে কেন্দে নবী বুকে ভাষায়, সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে নবীজির রওজায়। মন যে আমার ব্যাকুল হাই রে, মন যে আমার ব্যাকুল হাই রে, যাইতে সোনার মদিনায়, সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে নবীজির রওজায়। আল্লাহর প্রেমের আশিকি যারা, যাবে বেহেশতে যাবে তারা, আল্লাহর প্রেমের আশিকি যারা, বেহেশতে যাবে তারা, বলছে নবী আমার মুস্তাফা, সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে নবীজির রওজায়। মন যে আমার ব্যাকুল হাই রে, মন যে আমার ব্যাকুল হাই রে, যাইতে সোনার মদিনায়, সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে নবীজির রওজায়। পাখি যদি হইতাম আমি, দেখতাম নবীর রওজা খানি, পাখি যদি হইতাম আমি, দেখতাম নবীর রওজা খানি,
সালাম দিতাম নবীর রওজায়, সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে নবীজির রওজায়, সালাম করব যে, সালাম করব যে, মওতের বিছানায় ধরেছে রে আগুন, মওতের বিছানায় ধরেছে রে আগুন, ফজরের নামাজ পড়ে নিভায়া দাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওঠো রে বান্দা পড়ো রে নামাজ, সময় আর তো বেশি নাই। ওঠো রে বান্দা পড়ো রে নামাজ, সময় কিন্তু আর বেশি নাই। তোমার কবরের বিছানায় ধরেছে রে আগুন, কবরের বিছানায় ধরেছে রে আগুন, জোহরের নামাজ পড়ে নিভায়া দাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় তো আর বেশি নাই, সময় তো চলে যাচ্ছে। কথা বলে আরে উঠিল বেলা ডুবিয়ে গেল, আমাদের নামাজ রোজা কিছুই করা হইল না। কথা বলেন ঠিক না বেঠি? আরে উঠিল বেলা ডুবিয়ে গেল, জীবনের বাতিটা নিভে গেল, আর আমাদের আমল করা তো হলো না। কথা বলেন আফসোস করবেন, কিন্তু আফসোস করে তখন কোনো লাভ হবে? আল্লাহ বলেন ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন ওই জাহান্নামীরা বলবে আমরা যদি আগে জানতাম বুঝতাম তাহলে জাহান্নামে আসতাম না। কথা বলেন কি বলতেছে? যদি আগে জানতাম বুঝতাম জাহান্নামী হতাম না। এখানে আমরা যেগুলো লোক এসেছি জাহান্নামের খবর আমরা সবাই জানি। কথা বলেন না কে? জানার সত্ত্বেও আমরা সেই পথেই পাও দিচ্ছি। কথা বলেন আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীদের উপরে যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফরজ কিনা, তেমনি একটি মাস রোজা ফরজ, তেমনি পর্দাটাও ফরজ। কার হুকুম? কথা বলেন আল্লাহর হুকুম। দুনিয়ার মাবুন গো, সামনে আমাদের রমজান, সামনে আমাদের রমজান, কিন্তু আমরা একটি মাস রোজা রাখার যদি নিয়ত থাকে আল্লাহ নিশ্চয় নিয়ত পুরাপুরি করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বলেন আমরা ভরসা রাখবো কার উপরে? কার উপরে ভরসা রেখে যখন রোজা রাখবো রমজান মাসের 1ম তারিখে রাত্রে, যখন আমার আল্লাহ ডাকি দেয়া বলেন হে দোজকের ফেরেশতার নাম কি? কথা বলেন দোজকের ফেরেশতার নাম হলো মালিক ফেরেশতা। মালিক ফেরেশতাকে ডাকি দেয়া বলবেন হে মালিক, আমার গুনাহগার উম্মত আজকে রাতেই হলো সিয়ারি খাবে, কিন্তু তুমি সমস্ত দোজকের দরজাগুলা এই মুহূর্তেই বন্ধ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। কিডা বলতেছে? আমার আল্লাহ। আমার আল্লাহ কত দয়ালু, এই বান্দার উপরে বান্দির উপরে কতই না মায়া দয়া। কথা বলেন হে দুনিয়ার মাবুনিগণ, তখন আমার আল্লাহ ডাক দিবে জান্নাতের ফেরেশতা রে দানকে,
ডাক দিয়া বলবেন, ও রে দাউন ফেরেশতা শুনে নাও, আমার আখিরে নবীর উম্মত এবং আমার গুনাহগার আমার বান্দা বান্দি, কিন্তু আমার বান্দা বান্দি আজকে রোজা রাখবে রে, তাই তুমি 8টা জান্নাতের দরজা খুলে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। জিব্রাইলকে ডাক দেয়া বলবেন, জিব্রাইল তুমি আজকে সমস্ত শয়তানকে তুমি কায়ের দ্বারা শিকল দ্বারা বেঁধে রাখো। জোরে বলে সুবহানাল্লাহ। কয় দিনকার জন্য? 1 মাসের জন্য। হে দুনিয়ার মাবুদকে আমার আল্লাহর তার বান্দা বান্দির উপরে কত মায়া কত দয়া, কথা বলেন। সেই আল্লাহর আমরা আজ পর্যন্ত চিনেছি না? চিনে কবরে যাবে। হে দুনিয়ার মাবুদগা, কিন্তু সিয়ারি যখন রান্না করতে ওঠা হয়, আমার আল্লাহ একদম সরাসরি একদম ওই আসমানের শেষ আসমানে চলে আসিয়া তাকাইয়া দেখে আমার কোন বান্দা বান্দি জাগরন্ত হয়েছে, আর কোন বান্দা বান্দি আমার কাছে এখন গুনাহটা মাপ চাইতেছে। তখন যারা সিয়ারি রান্না করে উঠবেন, জাগরন্ত হবেন, তখন এই দুয়াটা অত্যন্তবার যতবার পারবেন ততবার পড়বেন, ইয়া ওয়াসিয়াল মাগফির। যতবার পড়বেন আমার আল্লাহ আপনার ততই গুনাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কথা ডাকার আল্লাহর কথা। হে দুনিয়ার মাবুদ, কিন্তু আমার আল্লাহ তাআলা কিন্তু যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের হুর তখন ডাগর চোখ করিয়া দেখে রে সমস্ত জান্নাতের দরজা খোলা, সমস্ত জান্নাতের ফুলগুলো ফুল ফল এবং জানালা দরজাগুলো বাতাসে হেলতে দুলতে থাকে। সমস্ত জান্নাতের সুবাস ওরে ঘেরন বাড়াইতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুদগা, তখন হুররা বলবে, হে রাদাউন ফেরেশতা, হে জান্নাতের ফেরেশতা, আজকে হলো কোন রাত যে তুমি সমস্ত জান্নাতের দরজা খুলে দিয়েছো, আর জান্নাতের ধীরে ধীরে বাতাসে সমস্ত জানালা ফুল করি, কিন্তু জানালার দরজা সব কিছু হেলতে দুলতে থাকে, আর সমস্ত জান্নাত এবং পৃথিবীতে তো সুগন্ধ এবং ঘিরান বেরোচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। দাউন ফেরেশতা বলবে, ও হুর, তোমরা কি জানো না আজকে হলো রমজান মাসের 1ম তারিখ, তাই আমার আল্লাহর আদেশ, আমার আল্লাহর সমস্ত বান্দা বান্দি রোজা রাখবে, তাই সমস্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। ও দুনিয়ার মাবুদগণ, সমস্ত দোজখের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। হে দুনিয়ার মাবুদগণ, একদিন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাইতে যাইতে একটা পাথরের টুকরা বাঁধলেন। কিসের টুকরা? একটা বিশাল বড় একটা পাথরের টুকরা দেখে তিনি অবাক হয়ে গেলেন। আমার আল্লাহ বলতেছেন, ও ঈসা, তুমি অবাক হইও না, অবাক হওয়া কোনো কারণ নাই, কিন্তু তুমি একটা লাঠি দিয়ে আঘাত করো। তখন ওই ঈসা আলাইহিস সালাম তখন একটা লাঠি নিয়ে পাথরের উপর আঘাত করলো, আর পাথরের মধ্যে থেকে একটা বুজুর্গ লোক বাড়াইয়া পড়লো। জোরে বলে সুবহানাল্লাহ। তখন আরো আতাজ্য, কারণ এই পাথরের মধ্যে আমার আল্লাহ একটা বুজুর্গ একটা মানুষ রেখে দিয়েছেন। কিভাবে? আল্লাহ সব পারে কিনা? এ দুনিয়ার মাবুদগা, একটা দিন না, একটা মাস না, এমনকি মায়ের গর্ভের মধ্যে সন্তান 10টা মাস 10টা দিন রাখে আমার আল্লাহ। কথা বলেন, ওখানে কোন ডাক্তার আছে? ওই সন্তানের ডাক্তার আমার নিজে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? দুনিয়ার মাবুদগো, ওই গর্ভের মধ্যে কি কেউ আহার খাওয়াইয়া দেয়? কথা বলে, ওই পেটের মধ্যে অন্ধকার জায়গায় আমার আল্লাহ তাদেরই খাবার জোগাড় করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ওই অন্ধকার জায়গায় কোনো আলো বাতাস কোনো কারেন্টের বাল্ব আছে? জোরে বলে, ওখানকার আলো বাতাস আমার আল্লাহ নিজেই দিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? হে দুনিয়ার মাবুদগা, তখন ঈসা আলাইহিস সালাম আরো আতাজ্জু হয়ে গেলেন।
তখন বলতেছে, ওই লোকটার কাছে জিজ্ঞাসা করলেন, হে বুজুর্গ, তুমি এই পাথরের মধ্যে কতদিন আছো? বলে 450 বছর। কয় বছর? 450 বছর। ঈসা নবী বলতেছেন, এই পাথরের মধ্যে আপনি কোথা থেকে খাবার খান? খাবার কোথা থেকে পান? বলতেছেন, আমার আল্লাহ, আমার ওই রহমান জান্নাতের খাবার আমার খাওয়াইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই একটু পর খাবার খাওয়াইয়া দেয়। হে দুনিয়ার মাবুদ, কিন্তু তখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে বুজুর্গ, তুমি এই পাথরের মধ্যে কি কর্ম করো? তখন ওই বুজুর্গ বলতেছেন, হে আল্লাহর নবী ঈসা, আমি এই পাথরের মধ্যে শুধু আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। কার ইবাদত করে? তখন ঈসা নবী বলতেছেন, হে বুজুর্গ, তুমি এই পাথরের মধ্যে তুমি 450 বছর ধরে আছো, আবার জান্নাতের খাবারও খাও, আবার এই 450 বছর ধরে তুমি কার ইবাদত? তাহলে তুমি কত ইবাদত করছো? এত ইবাদত আমি নবী হেয়াও করতে পারি নাই, জান্নাতের খাবারও খাই নাই। তখন আমার ওই বুজুর্গ বলতেছে, হে আল্লাহর নবী ঈসা, অত অবাক হইও না, কিন্তু এই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, আখিরি নবীর উম্মত আসবে। সেই উম্মতের জন্য আমার রব্বুল আলামিন একটা রহমতের মাস পাঠায়া দিবে। সেই রহমত মাসের মধ্যে একটা রাত, এমন গুরুত্বপূর্ণ রাত, এত রহমতের রাত, সেই রাতটার মধ্যে যদি তারা জাগরণতে থেকে যদি আল্লাহর ইবাদত করতে পারে, রাতটা যদি ইবাদতে কাটাইতে পারে, আমি 450 বছর ধরে যে ইবাদত করিলাম, কিন্তু একটা রাতেই তার থেকে বেশি ইবাদত লাভ করতে পারবে, বেশি নেকি লাভ করতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুদগণ, এই কথা শুনে সেই রাতটা কিসের রাত? সবে কদরের রাত। কিসের রাত? সবে কদরের রাত। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু ওই 20-এর পরে থেকে যে 10টা রোজা, ওই 10টা রোজার মধ্যে বেজোরাতের সবে কদর আসবে, কিন্তু কোন রাতটা কারো জানার ক্ষমতা আছে? আমার রাসূলও জানে না, কিন্তু আমার রাসূলের উম্মত আল্লাহ জানাই নাই। আমার আল্লাহ এই রাতটা লুকায়া রাখেছে, কেন না আমার বান্দা বান্দিরা তল্লাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মা বোনগণ, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল, আমার আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিল তার বান্দার উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগণ, এই মাসে সূরা এই কোরআন নাজিল, আবার এই মাসের মধ্যে একটা সূরা নাজিল হয়েছিল, সূরার নামটা সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কয়টা হরফ? কথা বলেন। তিনটাই একটা কথাই বলা হয়েছে, তাই 3 নং কত হয়? কথা বলেন। 3 নং 27। তাই ওই আলিমগুনরা মনোতপ্ত করে কি তারা একসঙ্গে বসাবসি করে মনোতপ্ত করে তারা বলেছে হয়তো 27 রাতটাই হতে পারে লাইলাতুল কদর। এ দুনিয়ার মাবুদগণ, কিন্তু সেই দিনটাই আমাদের, সেই রাত কবে আসবে আমাদের তল্লাশ করতে হবে। 21 যে কয়টা বেজর রাত, সেই কয়টাই আমাদের কম করে হলো কিছু নামাজ, কিছু ইবাদত করতে হবে। কারণ কোন মাসটা কোন দিনটা যে হবে এটা কারো জানার ক্ষমতা না। 27 হবে কি, কোন রাত হবে 29 হবে কি, কোনটা হবে কারো জানার ক্ষমতা নেই, কারণ আমার আল্লাহ রাসূলও জানি নাই। এ দুনিয়ার মা বোনগণ, তাই সেই মাসটাই আমাদের এখন সামনে। ওই মাসে যে রোজা রাখবে ইমানের সঙ্গে, মহব্বতের সঙ্গে, আমার রব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, দোজখের আগুন হারাম করে দিবেন এবং জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ।
সোনা যেমন খাদ বার করে করে কিনা, সোনার খাদ বার করে খাঁটি সোনা বানায়। আমার আল্লাহ বলেন বান্দারে